বলুন, তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছো? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমণ্ডলে এবং যা কিছু আছে নবমণ্ডলে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এর আগে যে বনু আসাদ গোত্রের কথা আমরা বলেছি যে তারা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ক্লেম করছে। তো এখানে আল্লাহ বলছেন যে তারা যে ঈমান এনেছে সেই ব্যাপারে তারা আল্লাহকে অবহিত করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান সেখানে আমরা দেখি যে আল্লাহ সমস্ত কিছুই জানেন। দুনিয়া এবং আসমানে এবং তার মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর ব্যাপারেই তার পূর্ণ জ্ঞান রয়েছে। তাকে আলাদাভাবে ঈমান আনার ব্যাপারে ঘোষণা দিয়ে জানানোর কিছু নাই। তাদের যে অ্যাক্টিভিটিস সেই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ কি মনে করে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? তাহলে এখান থেকে আমরা দেখছি যে ঈমানের কথা শুধু মুখে জোরে জোরে বললেই হবে না বা জোর দাবি করলেই হবে না, বরং ঈমান এনেছি সেটার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। সো যখন তারা ক্লেম করছে তখন তাদেরকে আসলে এটা শো করতে হবে যে তারা যে ঈমান এনেছে সেটা কী ধরনের ঈমান এবং কিভাবে সেই ঈমানের পরীক্ষায় তারা পাশ করবে। আমরা দেখেছি এর আগেই যে ঈমান বললেই শুধু হবে না, বরং ঈমানকে আস্তে আস্তে নিজের হৃদয়ে স্থান দিতে হবে এবং হৃদয়ের মাঝ থেকে হৃদয়টা যখন আলোকিত হবে ঈমানের আলোয় তখন মানুষের কাজের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর একজন ঈমানদার কখনোই এমনিতেই পার পেয়ে যাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে তার ঈমান কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেখানে কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা, এবং সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সবাইকে পরীক্ষা করবেন। সো ঈমান হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে গ্রো করবে, ব্লসম করবে অবস্ট্যাকলসের মধ্য দিয়ে, যে পরীক্ষার মধ্য দিয়ে, যে কষ্টের মধ্য দিয়ে, যে যত বিপদ আসবে ততই বোঝা যাবে যে একজন ঈমানদারের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানিত করছেন। এবং কখন আসলে আমাদের ঈমান পরীক্ষার সম্মুখীন হবে? যখন আমরা মানুষের সাথে চলাফেরা করব। কেউ যদি নির্জনে কোনো গুহায় যেয়ে বাস করে ইবাদত করতে থাকে তাহলে তার ঈমানকে পরীক্ষা দেওয়ারও কোনো সুযোগ নাই। আবার সেই ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উন্নত করবেন সেই সুযোগও সে সেখানে পাচ্ছে না। তো যখন মানুষ সোসাইটিতে থাকবে, কমিউনিটিতে থাকবে, মানুষের সাথে উঠা বসা করবে, তখনই তার বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে তার পরীক্ষা, তার ঈমান আরও উন্নীত হবে। এবং সে কারণেই আমরা দেখছি যে একটা কমিউনিটি বেসে একজন মুসলমান আরেকজনের সাথে কী ধরনের অ্যাটিটিউড প্রকাশ করবে, কী ধরনের লেনদেন করবে, কিভাবে কথা বলবে, সেটার উপরেই তার ঈমান কতটুকু স্ট্রং সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের সমস্ত খবর জানেন। দুনিয়া এবং আসমানে যা কিছু রয়েছে সমস্ত কিছুই তিনি জানেন। তার পারফেক্ট নলেজ হচ্ছে সব ধরনের ইনফরমেশন গ্যাদার করে রাখে, এবং সেটা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতেই তিনি দেখেন না, বরং তার ভিতরের অন্তর্নিহিত যে ভাব রয়েছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং তার কোনো ধরনের লিমিটেশন নাই। তো যখনই কেউ ক্লেম করবে বা ঈমান এনেছি বলবে, তখনই এটা দাবি করবে যে সে হচ্ছে পরীক্ষার সম্মুখীন হবে এবং সে পরীক্ষায় তাকে পাশ করতে হবে। এবং ঈমানের যে ফল, সেই ফল তাকে পেতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাতে হবে যে তার ইনার মোস্ট মোটিভ কি, তার অন্তরের মধ্যে কি রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব না। তো এখানে আমরা দেখছি আল্লাহ বলছেন যে তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের দিন সম্পর্কে ঘোষণা দিচ্ছে, যে সেটা কনফার্ম করছে, অথচ আল্লাহ তো সবই জানেন। তাহলে দিনের ব্যাপারে এটা যেহেতু অন্তরের ব্যাপার, এর আগে আমরা দেখেছি যে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে যার বেশি তাকওয়া। সো এই তাকওয়াটা আসলে বাইরে থেকে কোনো মাপকাঠি দিয়ে মাপার কোনো সুযোগ নাই। ঈমান হচ্ছে বাইরে থেকে মাপকাঠি দিয়ে মাপার কোনো সুযোগ নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে
করে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা মুখে বলি সেটা যেমন জানেন, আমরা যা মুখে বলি না, যেটা আমরা চিন্তা করি মাত্র, অনেক সময় আমরা অনেক কাজ করি বা কথা বলি, কিন্তু আমাদের এর পিছনে হয়তোবা কোনো ইনটেনশন কাজ করে নাই। কিন্তু আমাদের মনের ভিতরে কি লুকিয়ে আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেমন কোরআনে বলা হয়েছে সূরা বাকারাতে যে আল্লাহ নোজ দ্য ওয়ার্ডস ইউ ক্যান নট সে। তুমি যে কথাটা বলতে পারো না, আল্লাহ সেই শব্দগুলো জানেন। যে ব্যথাটা অন্য কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই ব্যথাটাও জানে। যে তোমার দুঃখটা যেটা অন্য কেউ দেখতে পায় না, সবাই হয়তো বা বাইরে থেকে দেখছে যে আমি সবার সাথে হাসি মুখে কথা বলছি, কিন্তু আমার অন্তরে কি কষ্ট রয়েছে, কি ব্যথা আমি বহন করছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার মাথাকে উঁচু রাখো, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অতি নিকটে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকের মনের অবস্থা পর্যন্ত জানেন। আল্লাহ জানেন আমরা যা কিছু ওপেনলি করি, আল্লাহ জানেন আমরা যা কিছু গোপন করি। এই বিশ্বাসটুকু আমাদের যদি থাকে তাহলে আমাদের ঈমান আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কিছু নাই যেটা হচ্ছে গোপন থাকবে দুনিয়াতে অথবা আসমানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত কিছু বিলংস করে, তার তার হাতে গড়া, তার ক্ষমতার আন্ডারে, তার কাছেই সমস্ত কিছু প্রকাশ্য। তাহলে আল্লাহর কাছে গোপন করার যেমন আমাদের কোনো কিছু নাই, তেমনি আল্লাহকে ফাঁকি দিব সেই সুযোগও আমাদের মধ্যে নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাটার মাধ্যমে আমাদেরকে এটাই শিখাচ্ছেন যে তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। এখন আমরা আমাদের ঈমানকে মুখ দিয়ে শুধুমাত্র প্রকাশ করব সেটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ চান আমরা আমাদের কাজের মাধ্যমে সেটাকে প্রমাণিত করি। সো আল্লাহর সামনে আমি ঈমান এনেছি সেটাকে বলে মানুষকে জানানোর কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং সেই পরীক্ষার একটা বড় মাধ্যম হচ্ছে মানুষের সাথে আমার চলাফেরা কেমন, মানুষের সাথে উঠা বসা কেমন, মানুষের সাথে আমি কিভাবে আমার আচরণকে সংযত রাখি। এজন্য আমরা দেখি যে ইবনে ওমর থেকে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানদার হচ্ছে সেই যে হচ্ছে মানুষের সাথে মিশে এবং তাদের যে ধরনের বিরক্তিকর কাজ করে সেই বিরক্তিকর কাজ ধৈর্যের সাথে মোকাবেলা করে এবং তাদের জন্য পুরস্কার রয়েছে। কিন্তু যে ঈমানদার মানুষের সাথে মিশে না এবং তাদের বিরক্তির মধ্যে ধৈর্য ধারণ করে না, তার পুরস্কার তার চেয়ে কম হবে। তো সুবহানাল্লাহ, এই যে সমাজে চলাফেরার মাধ্যমেই আমরা মানুষের সাথে চলাফেরার মাধ্যমে আমাদের ঈমানের যে প্রমাণ, সেই প্রমাণটা আমরা দিতে পারি। এবং আমাদেরকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছে কোনো কিছুই লুকায়িত থাকে না। এটা দুনিয়াতেই হোক বা আসমানেই হোক অথবা মাটির নিচেই হোক অথবা আমাদের মনের গহীনেই হোক না কেন। সো আমরা নিজেকে কখনো নিরাপদ মনে করতে পারি না যে আমি যাচ্ছে তাই করব। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা তার শাস্তিকে কোনোভাবেই এসকেপ করতে পারবো না, সেটা ফাঁকি দিয়ে আমরা বের হয়ে আসতে পারবো না। মুখে বড় বড় কথা বলে আমরা আল্লাহর কাছে আমাদের ঈমানের প্রমাণ দিতে পারবো না। আমাদেরকে কাজের মাধ্যমেই সেটা প্রমাণ দিতে হবে। আমাদের অন্তর সেই জন্য প্রস্তুত হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে কোনো কিছু নাই। এই কথাটা আমরা যদি মনে রাখি তাহলে রাতের গহীনে যেমন আমরা কোনো অন্যায় করব না, আমরা মনে মনেও কোনো খারাপ জিনিস চিন্তা করব না এবং অন্যের ক্ষতি করার কথাও চিন্তা করতে পারবো না। এবং আমরা যখন কথা বলবো তখন নিজেদেরকে আরও অনেক বেশি সংযত করতে পারবো।